ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণ যারা আপনারা নিয়েছেন, এখানে দুটো বিষয় আপনাকে বুঝতে হবে। একটা হচ্ছে ঋণ পরিশোধের পরেও যদি নেশাব পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে, আপনার উপরে কোরবানি আবশ্যক। এখন বলবেন যে কোরবানি আগে জরুরি নাকি ঋণ পরিশোধ করা আগে জরুরি? আগে ঋণ পরিশোধ করা আপনার উপরে জরুরি। 2 নম্বর ঋণ আছে যেগুলো আপনি কিস্তিতে শোধ করেন, 2 বছর 3 বছরের জন্য আপনি ঋণ নিয়ে রেখেছেন, তাহলে যে পরিমাণ কিস্তি এ মাসে দিচ্ছেন, এই কিস্তির বাইরে যদি নেশাব পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে, আপনার উপরে কোরবানি আবশ্যক। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ বড় সুযোগ সন্ধানী, কিস্তি নিচে 5,000 টাকা, ব্যাংকে পড়ে আছে 2 লাখ। হুজুর আমি তো ঋণগ্রস্ত। বদমাইশ অনেকে এই বদমাইশি করে, কিরকম জানেন? আমাদের কাছে তো মাসালা আসে, ওই জাকাতের টাকা আদায় করবে না, জাকাত দিবে না এবং কোরবানি দিবে না, এই জন্য কি করে এই টাকাগুলো কিছু ঋণ টিন নিয়ে রাখে, আল্লাহরে বুঝ দেয়। আল্লাহ আপনার চাইতে অনেক বেশি বুঝে ভাই। কারে ফাঁকিবাজি করতেছেন? আল্লাহর সাথে ফাঁকিবাজি চলে না। আল্লাহ আপনার অন্তরের খবর জানেন, আল্লাহ আপনার মানসিক অবস্থা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দিনের এবং রাতের সব বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞাত। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। সুতরাং ঋণগ্রস্ত থাকলেই কোরবানি হবে না। এই বাংলাদেশের শিল্পপতি যারা 1000 কোটি টাকার মালিক, কোন শিল্পপতি আছে যে ঋণগ্রস্ত না? আপনি বলেন আমারে। যারা বড় বড় ব্যবসায়ী, কে ঋণ ছাড়া ব্যবসা করে? সবাই তো ঋণগ্রস্ত। এখন এই সেরা শিল্পপতি সেও যদি বলে, বেক্সিমকো গ্রুপের মালিক, যে আমি তো ঋণগ্রস্ত, আমার উপরে কোরবানি আবশ্যক না, তিনি তো বলতে পারে না। মাসালা এটা না। নেশাব যদি আপনার উপরে থাকে এবং কিস্তি যে মাসে আপনি আদায় করতেছেন, এটা দিয়ে আপনি কোরবানি আদায় করবেন।